তোমরা নিশ্চয়ই শিবে ওসুসুকির নাম শুনেছ, কিন্তু তোমরা তার সম্পর্কে ভালো করে কিছুই জানো না। আজ আমি এই ভিডিওতে শিবে ওসুসুকির পাস্ট সম্পর্কে এবং কিভাবে এত সে পাওয়ারফুল হলো সেই সব সম্পর্কে আজ বলবো, এবং বলবো সে পৃথিবীতে এসেছিল নাকি আসেনি এবং সে এখন কোথায়, সে সব এই ভিডিওতে বলবো। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে তোমাদের মনে শিবে ওসুসুকি সম্পর্কে যা প্রশ্ন আছে সবকিছু উত্তর পাবে আজকের এই ভিডিওতে। তাই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দিচ্ছি। প্রথমে কথা বলবো শিবে ওসুসুকির পাওয়ার সম্পর্কে। মাঙ্গা অনুযায়ী শিবাই ছিল এক প্রাচীন ওসুসুকি। অন্যান্য ওসুসুকিরা যেখানে এক গ্রহ থেকে অন্য গ্রহে গিয়ে ডিভাইন ট্রি রোপণ করে চাকরা ফুড খেত, সেখানে শিবাই একের পর এক গ্রহ ধ্বংস করে চাকরা ফুড খেয়েছে। এভাবে চাকরা ফুড খেতে খেতে তার শক্তি এতই বেড়ে যায় যে তারপর তার আর শরীরে প্রয়োজন হয়নি। মাঙ্গাতে বলা হয়েছে শিবাই তার দেহ ত্যাগ করেছে এবং এক উচ্চতর ডিমেনশনে চলে গিয়েছে। এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কেন শিবাইকে এত পাওয়ারফুল বলা হয়। নারুটো বা বরুতোতে যতই পাওয়ারফুল ভিলেন থাকুক না কেন, তাদের সবার বডি আছে, কিন্তু শিবে ওসুসুকির বডিই নেই। তোমরা শুনে অবাক হবে, সে কোনো নিনজুৎসু ব্যবহার করে না, সে ব্যবহার করে পাওয়ারফুল শিনজুৎসু। এটা করতে তার হাতের সাইন লাগে না, চাকরা গঠন লাগে না, সে যা ইচ্ছা করে সেটাই হয়ে যায়। শিনজুৎসুর কথা যখন উঠলই, তাহলে শিনজুৎসু সম্পর্কে তোমাদের বলি। এটা এমন একটি পাওয়ার যা করতে শুধু মনের ইচ্ছা প্রয়োজন। এটা কোনো নিনজুৎসু নয়, এটা করতে প্রশিক্ষণ লাগে না। এই পাওয়ারের আরেকটা বৈশিষ্ট্য হলো এই পাওয়ারের মাধ্যমে বাস্তবতা পাল্টানো যায়, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানানো যায় এই পাওয়ারের মাধ্যমে। শিবাইয়ের আরেকটি পাওয়ার হলো সর্বদর্শিতা। এই পাওয়ারের মাধ্যমে শিবাই অতীত, বর্তমান, ভবিষ্যৎ দেখতে পারে। মনে করা হয় শিবাই হয়তো সব দেখছে। বোরুটো এনিমেতে যা কিছু হচ্ছে, এটাও মনে করা হয় বোরুটো এনিমেতে যা হচ্ছে তা হয়তো শিবাইয়ের ইচ্ছা অনুযায়ী হচ্ছে। তার আরেকটা পাওয়ার হলো অ্যাটাক রিফ্লেকশন, মানে তাকে কেউ আঘাত করলে যে ব্যক্তি আঘাত করতে চায় সে আঘাত পাবে। এই পাওয়ারটা এমনই এক পাওয়ার যার জন্য কেউ শিবাইকে আঘাতই করতে পারবে না। আমি মাঝে মধ্যে ভাবি শিবাই এত পাওয়ারফুল, তাহলে তাকে হারাবে কে? যেই তাকে হারাবে তার পাওয়ার তাহলে ভেবে দেখো কত বেশি হতে হবে। হয়তো বোরুটো বা নারুটো নতুন শক্তি পাবে। এই সবই হচ্ছে সম্ভাবনা, আর কি হবে না হবে তা তো মাঙ্গাতে দেখাই যাবে। আর তার আরেকটি পাওয়ার আছে, অর্থাৎ আমি তার চোখের কথা বলছি। এই চোখ শারিঙ্গান নয়, রিনেগান নয়। এই চোখের নাম বলা হয়নি, কিন্তু বলা হয়েছে এই চোখ দিয়েই সে শিনজুৎসু ব্যবহার করে। সে এই চোখ দিয়েই সবকিছু দেখে। বলা হয় শিবাইয়ের এই চোখই ওসুসুকিদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। এখন বলবো শিবাই ওসুসুকির পাস্ট সম্পর্কে। আসলে সত্যি বলতে ওসুসুকিদের রাজা নেই, এই বংশই শুরু হয়েছে ক্ষুধা দিয়ে। ওসুসুকিরা শুরু থেকে হয়তো এক গ্রহ থেকে অন্য গ্রহতে যেত এবং চাকরা ফুড খেত। এদের মধ্যে শিবাই হলো এমন একজন যে বুঝেছিল যতই শক্তি বাড়ুক না কেন, শরীর থাকলে মৃত্যু হবে। শরীর হচ্ছে এমন একটি খাঁচা যা থাকলে একজন তাকে মারবে, সে যতই শক্তিশালী হোক না কেন। যেমন আমরা ইশিকির ক্ষেত্রে দেখেছি, সে যতই পাওয়ারফুল হোক, তার শরীর থাকলে একজন না একজন তাকে হারাবে। সেই জন্য শিবাই এমন একজন যে বুঝেছিল তাকে এত শক্তিশালী হতে হবে যাতে তার শরীরে প্রয়োজন না হয়, এবং সে চাকরা ফুড খেতে খেতে পাওয়ার সঞ্চয় করতে করতে এমনই এক অবস্থানে পৌঁছেছে যে অবস্থানে তার কোনো গ্রহ প্রয়োজন হয় না। সে নিজেই ডাইমেনশন বানিয়ে সেখানে সে নিজে থাকে। তাহলে ভেবে থাকো তার পাওয়ারটা কেমন। এখন বলবো শিবে ওসুসুকি পৃথিবীতে এসেছিল নাকি আসেনি। অনেকের মনে এই প্রশ্ন থাকে যে শিবাই কি সত্যি পৃথিবীতে এসেছিল? উত্তর হলো হ্যাঁ, শিবে ওসুসুকি পৃথিবীতে এসেছিল। কারণ তোমরা জানোই ইয়ামাটো, ডেমন আর এইডাকে শিবাই ওসুসুকি ডিএনএ দিয়ে তৈরি করছে। সেই কারণে ডেমন আর এইডার শক্তি শিবে ওসুসুকির সাথে মিলে যায়। যেমন এটা হচ্ছে অমনিপটেন্স, এই পাওয়ারটা শিবে ওসুসুকি থেকেই এসেছে। আমি কিন্তু এটা বলছি না যে শিবে ওসুসুকি শক্তি যেমন তাদের শক্তি হচ্ছে তেমন। শিবের সাথে কিন্তু এইটা বা ডেমনের কিন্তু তুলনা হয় না, আমি শুধু তোমাদের বুঝাচ্ছি। আরো জানা যায় কোডের কাছেও শিবাইয়ের ডিএনএ আছে। কোডের হোয়াইট কার্মায়ের মাধ্যমে ওসুসুকি শক্তি পেয়েছে। শিবাইয়ের ডিএনএ দিয়েই এই শক্তি উন্নত করা হলেও সে শিবাইয়ের নির্দিষ্ট কোনো শিনজুৎসু সরাসরি পায়নি। মাঙ্গাতে এখনো সরাসরি বলা হয়নি ইয়ামাটো কিভাবে শিবাই ওসুসুকি ডিএনএ পেল, কিন্তু এর মাধ্যমে একটা ধারণা করা যায় যে শিবাই যখন তার দেহ ত্যাগ করে তারপরও শিবাইয়ের দেহটা পৃথিবীতেই থেকে গেছে, যার মাধ্যমে যেভাবে হোক না কেন সে শিবে ওসুসুকি ডিএনএ পেয়েছে। আর এর মাধ্যমে প্রমাণ হয় শিবে ওসুসুকি পৃথিবীতে ছিল। ভিডিওটি দেখার মাধ্যমে আমার মনে হয় তোমাদের শিবে ওসুসুকি সম্পর্কে যা যা প্রশ্ন ছিল সবকিছুর উত্তর পেয়েছো। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাক। ধন্যবাদ।